সূরা শামসের ১০ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিজেকে কলুষিত করে, যে নিজেকে করাপ্ট করে সেই হচ্ছে ব্যর্থ হচ্ছে। আমাদের নফস হচ্ছে মাটির মতো, পৃথিবীর মতো। যেখানে হচ্ছে আমরা আম ভালো জিনিসের বীজ বপন করি। সো এই ভালো জিনিসটা কখনোই সঠিকভাবে গড়ে উঠতে পারে না যদি না সেখানে সঠিক উপাদানগুলো দেওয়া হয়। পানির অভাব থাকে, আলোর অভাব থাকে অথবা যে জিনিসগুলো এর জন্য প্রয়োজন সেই জিনিসগুলো সঠিক পরিমাণে না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসা রিভেলেশন, এই কোরআনের বাণী হচ্ছে এই বীজকে সঠিকভাবে গড়ে তোলার জন্য সহায়ক। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যদি আমাদের নফসের সঠিক কেয়ার না করি, সঠিকভাবে যত্ন না নেই এবং এটাকে কলুষিত হওয়া থেকে রক্ষা করতে না পারি, তাহলে এটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এবং এই যে কলুষিত হওয়া, এই কলুষিত হওয়া হচ্ছে বিভিন্ন ধরনের। যে জিনিসটা হচ্ছে আমাদের অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। আমাদেরকে ১ম এই চিন্তা করতে হবে, এর আগে আমরা দেখেছি যে কারা হচ্ছে সফলকাম হয়েছে, সাফল্যের আনন্দ লাভ করেছে, যারা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করেছে। সো ১ম এই হচ্ছে এই অন্ধকার থেকে, এই কালো দাগ থেকে আমাদের অন্তরকে উন্মুক্ত করতে হবে, আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমার অন্তরে কী ধরনের কালো দাগ রয়েছে। এই কালো দাগ হতে পারে হিংসা, এটা হতে পারে লোভ, এটা হতে পারে যে অহংকার, এটা হতে পারে অবিশ্বাস, এটা হতে পারে গুনাহ করার প্রবণতা, এটা হতে পারে মিথ্যা কথা বলার প্রবণতা, এটা হতে পারে অন্যের সামনে নিজেকে প্রকাশিত করা, প্রদর্শন ইচ্ছা, রিয়া, যেকোনো কিছুই। সো এটা আসলে একদিনের ব্যাপার না যে একদিনে আমি সমস্ত কিছু করে ফেলতে পারবো বা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে ফেলতে পারবো। এবং এই ধ্বংসটাও একদিনে হয় না। এটা আস্তে, আস্তে হচ্ছে এবং এটা একটা লাইফ টাইম স্ট্রাগল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদ খাবা মান দাসাহা। সো কদ মানে এবং এর আগেও আমরা কদ শব্দের অর্থ দেখেছি যে নিশ্চিতভাবে, যেটা অলরেডি হয়ে গিয়েছে সেই অর্থ বোঝানোর জন্য কদ বলা হচ্ছে এবং তারপরে বলা হয়েছে খবা। খবা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অর্জন করতে ব্যর্থ হওয়া এবং এর মাধ্যমে বোঝা যায় মানুষ অসন্তুষ্টি, যে সে কোনো কিছু পাওয়ার চেষ্টা করেছিল এবং পাওয়ার পরে অথবা না পাওয়ার কারণে তার মনের মধ্যে যে কষ্ট সেটাই হচ্ছে খাওয়া। সো এই খাবার মধ্যেই রয়েছে যে অর্থ, সেটা হচ্ছে ব্যর্থতা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফ্রাস্ট্রেশন, এই সমস্ত কিছু হচ্ছে এই শব্দটার মধ্যে চলে আসে। আমরা যখন কোনো কিছুর পিছনে দৌড়াতে থাকি এবং তারপরে এটা পাই না, অথবা আমি কোনো কিছু ডেসপারেটলি চাই এবং শেষ পর্যন্ত সেটা পেলাম, কিন্তু পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে I did not really want that, যে এটা আমি চাচ্ছিলাম না। সো এখানে আমরা দেখি যে আমরা মাসের পর মাস, বছরের পর বছর জীবনের শ্রেষ্ঠ একটা অংশ আমাদের টার্গেট বের করতেই আমরা ব্যয় করে ফেলি। যেমন আমার টার্গেট হচ্ছে পিএইচডি করা, অথবা আমার টার্গেট হচ্ছে একটা কোম্পানিতে সিইও হওয়া, অথবা আমার টার্গেট হচ্ছে বিশাল একটা বাড়ি। সো এই সমস্ত কিছুর জন্য আমি কষ্ট করতেই থাকি, কষ্টই করতে থাকি এবং জীবনের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আমি সেই টার্গেটের পিছনে দৌড়াতে থাকি এবং একটা সময় যখন আমি সেই টার্গেটে পৌঁছে যাই, তখন আমার কাছে মনে হয় যে না, এটা আমি চাচ্ছিলাম না আসলে। তখন আমার মনের মধ্যে যে অতৃপ্তি, যে ফ্রাস্ট্রেশন, যে ব্যর্থতা কাজ করে, সেটাই হচ্ছে খাওয়া। এবং এই খাওয়া হচ্ছে কোনো কিছু চাওয়ার পরে খুব প্রাণান্তভাবে চেষ্টা করে চাওয়ার পরে যে জিনিসটা পাওয়া হয় না, অথবা পাওয়ার পরে মনে হয় যে এই জিনিসটা আমি চাচ্ছিলাম না। এবং এটা আমরা আমাদের জীবনে স্বাভাবিকভাবেই দেখতে পাই যে সমস্ত কিছু অর্জন করার পরে মনে হয় যে না, এর মাঝে আমি আসলে পরিতৃপ্তি খুঁজে পাচ্ছি না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে
খ বা শব্দটা ব্যবহার করেছেন এই অতৃপ্তি, ফ্রাস্ট্রেশন, ব্যর্থতা যে শব্দটার সাথে আ সংযুক্ত করেছেন সেটা হচ্ছে দাস্সা। মান দাস্সা। মান মানে হচ্ছে whoever, যে হচ্ছে দাস্সা। দাস্সা শব্দের অর্থ কি? দাস্সা শব্দের অর্থ হচ্ছে, এটা এসেছে দাল, সিন, সিন ৩ টা রুট লেটার থেকে, এবং এর অর্থ হচ্ছে কোনো কিছুকে গোপন করা অথবা মাটির নিচে কোনো কিছুকে লুকিয়ে রাখা, কবর দেওয়া, ঢেকে দেওয়া, সেটা বোঝানোর জন্য দাস্সা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এখানে দাস্সা শব্দের অর্থ হচ্ছে অবহেলা করা, কোনো জিনিসকে যেই মূল্য, সেই মূল্য না দেওয়া এবং এটার যথার্থ স্থান যেটা হওয়ার কথা সেটাকে লুকিয়ে রাখা। সো এখানে দাস্সা শব্দ দিয়ে বোঝানো হচ্ছে টু ডিসরিগার্ড সামথিং, যে কোনো কিছুকে হচ্ছে অবহেলার দৃষ্টিতে দেখা, সেটা বোঝানোর জন্য। এবং আমরা আগেও এটা বলেছি যে যখন এই তাসদিদ ব্যবহার করা হয়, অর্থাৎ রিপিটেড লেটার ব্যবহার করা হয়ে থাকে, তখন সেটার অর্থটা হচ্ছে এক্সাজারেট হয়, বেড়ে যায়। এটাকে মোবালাগা বলা হয়ে থাকে। সো এখানে এই দাস্সা দিয়ে বোঝানো হচ্ছে যে সে তেমন একজন যে কমপ্লিটলি তার যেই নফসের যে আবেদন সেটাকে ডিসরিগার্ড করেছে, তার ইনার ভয়েসকে না শুনে। সো এর মাধ্যমে সে আসলে কি হচ্ছে, একটা ইমেন্স ডিসঅ্যাপয়েন্টমেন্টের জন্য নিজেকে প্রিপেয়ার করেছে এখানে। এই নফসের যে অসুখ বা এই যে নফসের যে তাড়না, সেই তাড়নার মাধ্যমে সে কি হচ্ছে, সে নিজেকে নিজের নফসের ব্যাপারে সে হচ্ছে কেয়ারফুল থাকে নাই, এবং নিজের নফসের ব্যাপারে কেয়ারফুল না থাকার কারণে সে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে বলা হয়েছিল যে নফসকে আল্লাহ ব্যালেন্সড ওয়েতে তৈরি করেছেন, সেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল লাইফ এবং আমাদের ওয়ার্ল্ডলি লাইফ, এই দুইটার মাধ্যমে ব্যালেন্স করার মাধ্যমে। কিন্তু দেখা যায় যখন আমরা এই ফিতরা বা আমাদের যে স্বাভাবিক যেই অনুপ্রেরণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্সপিরেশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেটাকে কেউ যখন ইগনোর করে, এবং ইগনোর করে তখন তারা হচ্ছে টু মাচ হারাম কাজের মধ্যে তারা ইনভলভ হয়ে যাচ্ছে দুনিয়াবি প্রশান্তি বা আনন্দ পাওয়ার জন্য, অথবা তারা হচ্ছে স্পিরিচুয়াল দিকে এত বেশি ইনক্লাইন্ড হয়েছে যে দুনিয়াবি জিনিসকে তারা, যে হালাল জিনিসকে হারাম বানিয়ে নিয়ে দিয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পারমিশন দিয়েছেন। দুইটাই হচ্ছে এক্সট্রিম লেভেলে, এবং এই দুইটা এক্সট্রিম লেভেলের মাধ্যমেই মানুষ কি করে, তার স্বাভাবিক যেই সৃষ্টি বা স্বাভাবিক যে ব্যালেন্স সেটাকে নষ্ট করে দিচ্ছে। সো এখানে আমরা দেখি যে এর আগে যে শপথগুলো করা হয়েছে দিন এবং রাতের, সূর্য এবং চাঁদের, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে সব জায়গায় একটা ব্যালেন্স রয়েছে। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্সড ওয়েতে তৈরি করেছেন, তেমনিভাবে আমাদের হিউম্যান বডিকেও ব্যালেন্সড করেছেন। এবং আমরা যখন এই ব্যালেন্সড নেচারের এগেনস্টে কাজ করি, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং অন্য সৃষ্টিকে তৈরি করেছেন, তখনই দেখা যায় সমস্যাটা তৈরি হয়ে যায়। সো এখানে আমরা দেখি যে কোনো মানুষ যখন চিন্তা করে যে কেউ তাকে দেখছে না, কেউ তাকে কন্ট্রোল করছে না, তখন তার একমাত্র চিন্তা হয়ে যায় যে নিজেকে সে কিভাবে পরিতৃপ্ত করবে সেটার উপরে, এবং সেটার জন্য তখন তার নফসের যে ব্যালেন্স, সে ব্যালেন্সটা সে নষ্ট করে দেয়। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো জিনিসকে যখন তুমি মাটির নিচে এরকম চাপা দিয়ে রাখো, অথবা মাটির নিচে কোনো জিনিসকে ঢেকে দিয়ে রাখো, তাহলে কি হবে, যে সেই জিনিসটা অবহেলার কারণে, সঠিক পরিচর্যার কারণে সেটার উপরে মরিচা পড়বে, সেটা ধ্বংস হয়ে যাবে। এবং এই নফস হচ্ছে, যদি সেটাকে সঠিকভাবে পরিচর্যা না করা হয়, তাহলে কি হবে, করাপ্টেড হবে, ধ্বংস হয়ে যাবে। এবং এটার যে পরিচর্যা, সে পরিচর্যাটা হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ব্যাপারে সর্বদা সচেতন থাকা এবং তার উপস্থিতির ব্যাপারে সর্বদা সচেতন থাকা। তার মাধ্যমে আমরা এই ধ্বংস হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি।
সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাদ খাবা মান দাসাহা বলে বুঝাচ্ছেন যে সে এটাকে ডাল করে দিচ্ছে। এটার যে আমাদের নফসের যে ঔজ্জ্বল্য, সে ঔজ্জ্বল্যকে সে নষ্ট করে দিচ্ছে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যে গাইডেন্স দিয়েছিল, সে গাইডেন্সটাকে সে উপেক্ষা করেছে। এবং এর মাধ্যমে কি হচ্ছে, সে আরো বেশি আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যাচ্ছে এবং তার মাধ্যমে সে আরো বেশি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সো আমরা দেখি পুরো সূরাটার মধ্যে মূল বক্তব্য যদি আমরা চিন্তা করি, তাহলে এই বক্তব্যটাই হচ্ছে মেইন, যে আমরা যখন আমাদের নফসকে সঠিকভাবে ব্যবহার না করি, সঠিক পথে পরিচালিত না করি, তাহলে আমরা সেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আ আল-আউফি আলী বিন আবি তালহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে এর অর্থ হতে পারে যে তারাই হচ্ছে সত্যিকারভাবে সফল, যাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করেন, এবং সেই হচ্ছে ব্যর্থ হয়েছে যাদেরকে আল্লাহ এই ধ্বংসের দিকে নিয়ে গিয়েছেন, বা এই করাপশনের দিকে নিয়ে গিয়েছেন। সো এখানে তাবারানি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা আসতেন, সেখানে তিনি স্টপ করতেন, থেমে যেতেন, এবং তিনি ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই আয়াত দুটাতে পড়ার পরে তিনি থেমে যেতেন, এবং তারপরে তিনি বলতেন যে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রু মান যাক্কাহা, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে ভালো জিনিস দান করো, তুমি আমার অভিভাবক এবং মালিক, এবং তুমি হচ্ছে একে পরিশুদ্ধ করার সবচেয়ে উত্তম উপায়। সো এখানে আমরা দেখি যে এর আগে যে ৭টা শপথ করা হয়েছে, সেই ৭টা শপথের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জিনিসটার উপরে ফোকাস করতে বলছেন, সেটা হচ্ছে তাজকিয়া, আমাদের ইনার ক্লিনলিনেস, আত্মিক পরিশুদ্ধির কথা এখানে বলছেন। এবং তিনি বলছেন যে যে আল্লাহকে মেনে চলবে এবং সে তার ইনার সেলস এবং আউটার সেলস, তার ভিতরের যে অস্তিত্ব এবং বাইরের যে অস্তিত্ব, সেটাকে সে পরিশুদ্ধ করবে, সেই হচ্ছে সফল হবে, এবং যে হচ্ছে তার অন্তরকে গুনার মাঝে ডুবিয়ে দিবে, গুনার মাঝে তার অন্তর হারিয়ে যাবে, সে আসলে বঞ্চিত হলো। আরেকটা হাদিসে এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্দর একটা হাদিস বর্ণনা করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই নফসের যেই ব্যর্থতা, সেটা থেকে রক্ষা চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং পরিশুদ্ধ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, যেখানে তিনি বলছেন যে আল্লাহকে যে আমি তোমার কাছে আশ্রয় চাই দুর্বলতা থেকে, অলসতা থেকে, বার্ধক্যের কষ্ট থেকে, তারপরে হচ্ছে ভীরুতা থেকে, কৃপণতা থেকে, এবং কবরের আযাব থেকে। আবার তিনি বলছেন যে হে আল্লাহ, তুমি আমার অন্তরকে ভালো এবং পরিশুদ্ধ করো, কারণ তুমিই হচ্ছে সবচেয়ে ভালোভাবে এটাকে পরিশুদ্ধ করতে পারো, তুমিই হচ্ছে এর অভিভাবক এবং মালিক। এবং তারপরে তিনি বলছেন যে হে আল্লাহ, তুমি নিশ্চিতভাবে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এমন একটা অন্তর থেকে যে বিনীত হয় না, যে অন্তরটা হচ্ছে সন্তুষ্ট হয় না, এমন জ্ঞান থেকে যে জ্ঞান আমাদের কোনো উপকারে লাগে না, এবং এমন দোয়া থেকে যেটা কখনো যে দোয়া তোমার কাছে কবুল হয় না। তারপরে হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শব্দগুলো সবসময় শিখাতেন, এবং আমরা এখন তোমাদেরকে এগুলো শিখাচ্ছি। তো সুবহানাল্লাহ, এই ৩টা দোয়াই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর মাধ্যমে আমরা আমাদের নফসের যে দুর্বলতা, সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতে পারি। সো এখানে আমরা দেখি যে ১ থেকে ১০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য বলে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম কয়েকটি আয়াতের মধ্যে শপথ করেছেন, এবং সেই শপথের মধ্যে আমরা দেখি যে যেই জিনিসগুলো শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেগুলো দিয়ে আমাদের মনের উপরে প্রভাব বিস্তার করছেন, এবং তার মাধ্যমে আমরা যাতে চিন্তাভাবনা করি, সেই চিন্তাভাবনার দুয়ার এখানে খুলে দিচ্ছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু জিনিসের শপথ করেছেন, যেই সব জিনিসগুলো হচ্ছে খুব কমন, আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই, এবং কিন্তু প্রত্যেকটা জিনিসই আমরা দেখি যে একটা আরেকটা পেয়ার, এবং এই পেয়ারটা হচ্ছে কীরকম কন্ট্রাডিক্টরি, একটা আরেকটার বিপরীত,
কিন্তু একটা আরেকটার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমে আমরা দেখি যেখানে সূর্য এবং চাঁদের শপথ করা হয়েছে। সূর্যের যে আলো সেটা হচ্ছে ইন্টেন্সলি ব্রাইট, খুবই উজ্জ্বল এবং খুবই গরম, এবং তার সাথে আমরা যদি কম্পেয়ার করি চাঁদের আলো, তার নিজের কোনো আলো নাই এবং এই আলোটা হচ্ছে স্নিগ্ধ। এবং যখন সূর্য আলোকিত হয়, সূর্য যদি থাকেও তারপরেও দেখা যায় যে চাঁদ এবং সূর্য একসাথে থাকলেও সে চাঁদের মধ্যে কোনো আলো আমরা দেখতে পাই না। সো কখন এটা আলোকিত হয়? যখন সূর্য লুকিয়ে যায়, সূর্য যখন ডুবে যায় তখনই হচ্ছে এই চাঁদের আলোটা আমরা দেখতে পাই, এবং এটা কখনোই এত ব্রাইট হয় না, কখনোই এর ঔজ্জ্বল্য চোখ ধাঁধিয়ে দেয় না। এবং এর মাধ্যমে আমরা দেখতে পাই যে এই সূর্য এবং চাঁদের যে উপস্থিতি দুটাই আমাদের লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুইটা ভিন্নভাবে আমাদের কাজে লাগে, কিন্তু দুইটাই আমাদের জন্য প্রয়োজনীয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দিন এবং রাতের শপথ করেছেন, এবং এখানেও আমরা দেখি একটা আরেকটার বিপরীত, এবং তাদের যে এফেক্টস এবং রেজাল্ট সেটাও হচ্ছে একটা আরেকটার চেয়ে ডিফারেন্ট। যে দিনের বেলা আমরা যে জিনিসগুলো আমাদের জন্য স্বাভাবিক, রাতের বেলা দেখা যায় সেগুলোই অস্বাভাবিক হচ্ছে, কিন্তু দুইটাই আমাদের জন্য প্রয়োজন। দিনের ব্যস্ততা যেমন আমাদের প্রয়োজন, তেমনি রাতের স্নিগ্ধতা এবং রাতের প্রশান্তিও আমাদের জন্য প্রয়োজন রয়েছে। সো দুইটা জিনিস সম্পূর্ণ বিপরীত জিনিস, কিন্তু একটা আরেকটার পরিপূরক, এবং দুইটাই আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এরকমভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন আকাশের এবং পৃথিবীর। সো আকাশের সেটা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথার উপরে একটা ছাদের মতো বিছিয়ে দিয়েছেন, আবার পৃথিবীকে আমাদের পায়ের নিচে কার্পেটের মতো বিছিয়ে দিয়েছেন। সো দুই সীমান্তের জিনিস, দুইটা বিপরীত দিকের জিনিস, কিন্তু দুইটা জিনিসই আমাদের প্রত্যেকের জীবনের উপরে প্রভাব ফেলছে। সো এই যে ইউনিভার্সাল এভিডেন্স, যে আমরা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে এই উদাহরণগুলো দেখতে পাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের কথা এখানে নিয়ে আসছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সৃষ্টি করেছেন দুইটা বিপরীত জিনিস দিয়ে। একটা হচ্ছে আমাদের দুনিয়াবি উপকরণ, যেটা দিয়ে আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন, আরেকটা হচ্ছে আমাদের আত্মিক উপকরণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে রূহ হিসাবে ফুঁকে দিয়েছেন। এবং এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন যে আল্লাহ আমাদের মাঝে ইলহাম করেছেন দুইটা জিনিস। একটা হচ্ছে ফুজুর, যেটা হচ্ছে যে খারাপ করার প্রবণতা, আর একটা হচ্ছে তাকওয়া, যেটা হচ্ছে আমাদের ভালো হবার প্রবণতা। সো যেরকমভাবে আমরা দেখি সূর্য এবং চাঁদ, দিন এবং রাত, আকাশ এবং পৃথিবীর কথা বলা হয়েছে যে তারা একজন আরেকজনের চেয়ে অপোজিট, তেমনিভাবে ফুজুর এবং তাকওয়া এই দুটোও হচ্ছে আমাদের অপোজিট ভূমিকা গ্রহণ করছে, কিন্তু এই দুটাই আমাদের লাইফকে আবার ব্যালেন্সড ওয়েতে নিয়ে আসছে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণগুলো দেওয়ার মাধ্যমে আমাদেরকে আসলে প্রকৃতির সাথে নিজেকে কানেক্টেড করার যে গুরুত্ব, সেটা তিনি আমাদেরকে বুঝাচ্ছেন যে আমরা যত বেশি প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে দিব, প্রকৃতির মাঝে চলবো এবং প্রকৃতিকে বুঝার চেষ্টা করব, তত বেশি এর যে ক্রিয়েটর, এর যে স্রষ্টা, তাকে চিনতে পারবো, এবং তত বেশি হচ্ছে সেটা আমাদের জন্য উপকারী হবে। এবং এর মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ওয়ে আমাদেরকে বলে দিয়েছেন যে কিভাবে আমরা নিজেদেরকে সফল এবং ব্যর্থ করতে পারি। সফলতার মাপকাঠি হিসেবে আল্লাহ বলছেন তাজকিয়া, যেটা আমাদেরকে পরিশুদ্ধ করা, আমাদেরকে ডেভেলপ করা, আমাদেরকে নার্চার করা, কাল্টিভেট করা শিখায়, যে হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করবে। সে হচ্ছে ফুজুর থেকে যে সীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, সেই সীমা অতিক্রম করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে, এবং এর মাধ্যমে সে কি করছে, তাকওয়া অর্জন করছে, এবং যেটা তার জন্য সফলতার কারণ হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসা শব্দটা ইউজ করেছেন, যার মাধ্যমে বোঝা যাচ্ছে, যেটা অর্থ হচ্ছে কোনো কিছুকে লুকিয়ে রাখা, সাপ্রেস করা, পথভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়া। সো এখানে আমরা দেখি যে তার ভালোর দিকে যে ইনক্লিনেশন, সেটাকে সাপ্রেস করে রাখে এবং সেটাকে বাড়তে দেয় না, বরং সে হচ্ছে খারাপের দিকে আকৃষ্ট হয়ে যায়, এবং তার মাধ্যমে তার ফুজুর, তার
তার মধ্যে প্রাধান্য বিস্তার করে এবং তাকওয়াকে দমিয়ে ফেলে, তখন সে হচ্ছে একটা ডেড বডির মতো, যেটা হচ্ছে মাটিতে আম আ কবর দিয়ে রাখা হয়েছে, মাটি দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছে এবং সেটাই হচ্ছে তার ব্যর্থতার কারণ। তাহলে এখানে আমরা দেখি যে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ২ টা ২ টা গ্রুপ এখানে দেখিয়ে দিয়েছেন। একটা হচ্ছে সফল গ্রুপ, আরেকটা হচ্ছে ব্যর্থ গ্রুপ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণগুলোর মাধ্যমে এবং এভাবেই একটার পর একটা শপথ করে তারপরে এই সফলতা এবং ব্যর্থতার যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আ থিওরিটিক্যালি তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আম কোনটা আমাদের জন্য প্রয়োজনীয়, কোনটা আমাদের করা উচিত এবং কোনটা আমাদের করা উচিত না। সো আ আ আমরা যদি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির যে নিদর্শনগুলো দেওয়া হয়েছে সেগুলোর দিকে আমরা তাকাই, তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে যে গ্রেট হারমোনি দিয়ে, অর্থাৎ আম স ব্যালেন্সড ওয়েতে তৈরি করেছেন। তখনও আমরা চিন্তা করব যে হু ইজ বিহাইন্ড দ্যাট? কে হচ্ছে এগুলোকে কন্ট্রোল করছে, এবং স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আমাদের সামনে চলে আসবে। এবং এর মাধ্যমে আমরা দেখব যে আমরা এই সমস্ত কিছু যদি একজন স্রষ্টা সুন্দরভাবে কন্ট্রোল করে থাকেন, তাহলে আমরা মানুষ কেন সেই কন্ট্রোলের বাইরে হব? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও কন্ট্রোল করছেন এবং সে কন্ট্রোল করার মাধ্যমে আমাদেরকেও তিনি পথ দেখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই সঠিক পথ অনুসরণ করি তাহলেই আমরা সফল হতে পারবো, এবং আমরা যদি সেটা না করতে পারি তাহলে ব্যর্থ হব। সো এখানে আমরা দেখি যে পরবর্তী ১৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার থেকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছেন যে যারা হচ্ছে ব্যর্থ হয় তাদের এক্সাম্পল কী, এবং সেই ব্যাপারটা আমাদের সামনে তুলে ধরেছেন।